পুলিশকে অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি, নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ। বীরভূম জেলা পুলিশের 2 আধিকারিক গেলেন জাতীয় মহিলা কমিশনের দফতরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এর আগে হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন এসপি। একেবারে দেখে এবার কিন্তু ভার্চুয়ালি হাজিরা দেওয়ার পরবর্তীকালে যেটা জাতীয় মহিলা কমিশন তরফ থেকে জানানো হয়েছিল যে তারা কিন্তু একেবারে সন্তুষ্ট নয় এবং বেশ কিছু নথিপত্র সেই নথিপত্র চেয়ে পাঠানো হয় এবং সেই নথিপত্র সংক্রান্ত বিষয় আজকে বীরভূম জেলা পুলিশের এসপিকে জানানো হয়েছিল যে তাদের কাছ থেকে সমস্ত আরো ডিটেলস সেই ডিটেলস চেয়ে পাঠানো হয়। এর মধ্যে 2 জন আধিকারিক, যার মধ্যে একজন হচ্ছেন অমিত সিনহা, যিনি ওসি লিগাল সেল, এবং অমিত সিনহা ওসি লিগাল সেল জানতে পারছি আমরা। অন্যদিকে ভাস্কর রায়, সাব ইন্সপেক্টর এসপি রিডার, এবং এই 2 জন আধিকারিক তারা আজকে হাজিরা দিলেন যেটি হচ্ছে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে। এবং হাজিরা দিয়ে এই অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড, যে কদর্য ভাষায় বোলপুরের আইসিকে আক্রমণ করেছিলেন, সেই তদন্তে পুলিশ কতটা তদন্তকে এগিয়ে নিয়ে গেছে। কারণ এর আগেও তুমি দেখেছো পুলিশি তদন্তে তারা একেবারে সন্তুষ্ট হয়নি। পুলিশের তরফ থেকে একের পর এক যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল তাতেও কিন্তু তারা সন্তুষ্ট হয়নি। এমনকি অনুব্রত মণ্ডলের কেন মোবাইল ফোনটা বাজেয়াপ্ত হয়নি সেই নিয়েও কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশনের সদস্য। এবং তার পাশাপাশি গোটা মামলাতে এসপিকে ডেকে পাঠানো হয় দিল্লিতে, কিন্তু এরপর সেই মামলার জল করে হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্ট নির্দেশ দেয় এসপিকে ভার্চুয়ালি হাজিরা থাকার জন্য। সেই মতো এসপি ভার্চুয়ালি হাজিরা থাকেন বীরভূম জেলা পুলিশের, এবং তার পরবর্তীকালে আবারও তলব করা হয় তাদেরকে বিভিন্ন নথিপত্র নিয়ে, এবং সেই সমস্ত নথিপত্র নিয়ে আজকে 2 জন অফিসার, তার মধ্যে আবারও বলবো ওসি লিগাল সেল বীরভূম জেলা পুলিশের এবং আরও একজন সাব ইন্সপেক্টর যিনি এসপি রিডার, এবং তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছিল। তারা যান এবং গিয়ে এই অনুব্রত মণ্ডল তদন্ত বর্তমানে কোন পর্যায়ে এগিয়েছে লিটন হালদারের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সমস্ত নথিপত্র জমা দেন তারা জাতীয় মহিলা কমিশনের দপ্তরে দিল্লিতে গিয়ে।